নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব হেলাঞ্চা শাকের একটা রেসিপি। এগুলো কিন্তু হেলাঞ্চা শাক, দেখুন এগুলো কিন্তু হেলাঞ্চা শাক। দেখেই বুঝতে পারবেন হেলাঞ্চা শাকটা একরকম, কুলেখাড়াটা একরকম। হেলাঞ্চা শাকটা কিন্তু একটু তিতো হয় খেতে, তাই এই হেলাঞ্চা শাকটা অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন। আজকে আমি করব একদম নতুনভাবে। এভাবে খেয়েছেন কিনা আমি জানি না। আর আমি হেলাঞ্চা শাক বাছা সহ আজকে ভিডিওটা করব। হেলাঞ্চা শাক বাছার উপরে নির্ভর করে হেলাঞ্চা শাক তিতর পরিমাণটা কতটা কম বা বেশি হবে। আজকে আমি নতুনভাবে আপনাদের সামনে হেলাঞ্চা শাকের রেসিপিটা তুলে ধরছি, শেয়ার করব। তাহলে চলুন দেখুন আমি হেলাঞ্চা শাকটা কীভাবে বেছে নিচ্ছি। হেলাঞ্চা শাকটা দেখুন ঠিক আমার এরকম করে সাইজে বেশি বড় নেই, এরকম ছোট ছোট ডগা আছে। আমি এবার হেলাঞ্চা শাকের এই যে পাতাগুলো, এগুলো এরকম করে কেটে নেব। পুরো পাতাগুলো আমি নেব না, তাহলে রান্না করলে খেতেও বেশি একটা ভালো লাগে না। এবার আমি এরকম করে এই যে কেটে কেটে নেব এটুকু করে। এইভাবে যদি আমি হেলাঞ্চা শাকগুলো বেছে নিই তাহলে কিন্তু আমার হেলাঞ্চা শাকটা খেতেও ভালো লাগবে আর তিতর পরিমাণটা কম হবে। যেহেতু পাতার পরিমাণটা কমে যাচ্ছে তাহলে আমি এরকম করে যতক্ষণ মানে নরম থাকবে, যতদূর ডাঁটাটা ততদূর আমি দেখুন হাতের মাধ্যমে এরকম ভেঙে নেব, ঠিক এরকম টুকরো টুকরো করে। আমি পুরো হেলাঞ্চা শাকগুলো এভাবেই কিন্তু বেছে নেব। দেখুন ঠিক এভাবে মাথার দিকের পাতাগুলো ফেলে দিচ্ছি, এভাবে ছোট ছোট করে নখে মানে আঙুল দিয়ে ভেঙে দিচ্ছি, যতটা নরম পাচ্ছি ততটা। ঠিক এভাবে আমি হেলাঞ্চা শাকগুলোকে বেছে নিচ্ছি। আর তিতো জিনিস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকার, বর্তমান সময়ের জন্য তো আরও ভালো। দেখুন আমি কিন্তু ভালো করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে হেলাঞ্চা শাকটা বাছছি। আমি এই হেলাঞ্চা শাকটা রান্না করব, কিন্তু খেতে হবে দারুণ এবং তিতও হবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। দেখেছেন আমি ঠিক এভাবে পাতাগুলো। তাহলে চলুন পুরো হেলাঞ্চা শাকটা আমি এভাবে বেছে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরো শাকগুলো আমি বেছে নিয়ে এরকম করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চলুন যাচ্ছি মূল রান্নায়। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা কখনো টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি হেলাঞ্চা শাকটা কিভাবে রান্না করলাম। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি তেল। এই রান্নায় তেলের পরিমাণ আমার কম লাগবে, তবে আমি হেলাঞ্চা শাকটা করব মাছ দিয়ে, তাই মাছ ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হলে তারপরে মাছ ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছ আমি ভেজে নেব। আগের থেকে মাছে আমি নুন হলুদ মেখে রেখেছি, বাটা মাছ জ্যান্ত। এবার আমি ভেজে নিচ্ছি। আর এই হেলাঞ্চা শাকটা এরকম জ্যান্ত মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। শুধু যে বাটা দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করে একবার খেয়ে দেখবেন। হেলাঞ্চা শাক আপনারা তো অনেকে অনেক রকম ভাবেই খেয়েছেন, একবার এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তাহলে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ ভাজা কমপ্লিট, আমি এবার উল্টে দিচ্ছি। এই পিঠটাও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা আমার কমপ্লিট, এবার আমি তুলে নিচ্ছি। আমার এখানে কিন্তু আর তেলের দরকার নেই, এই তেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 15 কোয়া রসুন থেতো করে। এই রসুন থেতোটা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর এই হেলাঞ্চা শাক রান্নাতে ফোড়নে রসুনটাই বেশি ভালো লাগে।
রসুনটা একটু নেড়ে চেড়ে নেব, হালকা বাদামি হয়ে আসলে তারপরেই আমি জল দিয়ে দেব। দেখুন রসুনটা কিন্তু আমি নেড়ে চেড়ে একটু বাদামি হয়ে এসছে, আর একটু হলেই জল দিয়ে দিচ্ছি। আমার রসুন হয়ে গেছে, রসুন থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। প্রথমে 1 মগ জল দিয়েছি, আমি আর একটু দেব। আমার যে পরিমাণ শাক আছে হেলাঞ্চ শাক, আমি সেই পরিমাণ হিসাবেই জলটা দিচ্ছি। এই দেখুন আমি পরিমাণ মতোই জল দিয়ে দিয়েছি। আমার মগে 1.5 মগ জল আমি দিয়েছি, না আমার শাকটা যতটা সেই পরিমাণে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই চামচটার পুরো হাফ চামচের থেকে একটু বেশি, মানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে জল ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মাছ দেব। এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল বেশি দিচ্ছি, আর এই লঙ্কাটা ঝাল কম বলে লঙ্কার পরিমাণটা বেশি দিচ্ছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা ঝাল ব্যবহার করবেন। ঝোল ভালো করে ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গিয়ে আমি হেলাঞ্চ শাক দেব। মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হেলাঞ্চ শাক। এই যে এইভাবে যে হেলাঞ্চ শাকটা আমি দিচ্ছি, এর জন্যই তিতোটা কম হবে। আর এই হেলাঞ্চ শাক দিয়ে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। হেলাঞ্চ শাকটা সিদ্ধ হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন আমার রান্না কিন্তু কমপ্লিট। হেলাঞ্চ শাকটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু এর থেকে বেশি ঝোল আর রাখবো না, এই ঝোলটুকুই আমি নামিয়ে নেব, কারণ এটাতে বেশি ঝোল রাখা যাবে না। তাহলে আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন যে খেতে কিরকম হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।